লাইলাতুল কদরের তিনটি বৈশিষ্ট্যের কথা বলেছেন। এক নম্বর হলো এ রাতে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছেন। দুই নম্বর বৈশিষ্ট্য হলো এ রাত হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ। তিন নম্বর বৈশিষ্ট্য হলো এ রাতে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের একটা দলবল সহ অবতরণ করেন। সূরা কদরে আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। ইবনে আবি হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বনি ইসরাইলের জনৈক মুজাহিদ সম্পর্কে আলোচনা করছিলেন যে সে 1000 মাস পর্যন্ত জিহাদে মশগুল থাকে এবং কখনো অস্ত্র সংবরণ করেনি, জিহাদ থেকে ফিরে আসে নাই। সাহাবায়ে কেরামে কথা শুনে কিছুটা ঈর্ষান্বিতপূর্ণ হলেন, কিছুটা ঈর্ষান্বিত হয়ে পড়েন। এর কারণ তারা চিন্তা করলেন, আমরা শেষ জামানার নবীর উম্মত, আমাদের গড় আয়ু মাত্র 60-65 বছর, আর আগের উম্মতেরা একাধারে জিহাদের মতো গুরুত্বপূর্ণ আমলই করেছেন। 1000 মাস আমরা বেশি হায়াত লাভ করলে বেশি বেশি ইবাদত করতে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের উপরে কেমন মেহেরবান, কেমন দয়াবান। যখন সাহাবীরা মনে মনে জল্পনা কল্পনা করছিলেন, আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সূরা কদর দিয়ে পাঠাইয়া দিলেন। হযরতে জিবরাইল আমিন হাজির হয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে পায়গাম পৌঁছে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরে আমার মহাগ্রন্থ আল কোরআনকে নাজিল করেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ততক্ষণ পর্যন্ত লাইলাতুল কদর সম্পর্কে না নবী জানতেন, না সাহাবায়ে কেরাম কিছু জানতেন। আল্লাহ পাক ঘোষণা করেন, আমি এই কোরআনকে লাইলাতুল কদরে নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। লাইলাতুল কদরের ফজিলত বোঝার জন্য এই একটি আয়াতই যথেষ্ট, কারণ এই রাতে মহাগ্রন্থ আল কোরআন নাজিল করা হয়েছে। কোরআন সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআনু আহাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন। আসমান এবং জমিন এই দুয়ের মাঝে যা কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাকের কাছে মহাগ্রন্থ আল কোরআনটা হচ্ছে অধিকতর প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কদর সম্পর্কে নবীজিকে জিজ্ঞাসা করার পরে আল্লাহ পাক নিজেই বলছেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ পাক তার হাবিবকে বলছেন, নবীজি আপনি জানেন না কি লাইলাতুল কদর কি জিনিস? আল্লাহ পাক নিজে প্রশ্ন করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও কদরের সঙ্গে পরিচিত হন নাই, তারপরও তাকে জিজ্ঞাসা করার অর্থ হলো অধিক আগ্রহ সৃষ্টি করা। কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ পাক নিজেই প্রশ্ন করে জানাইয়া দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদর 1000 মাস থেকে উত্তম। বনি ইসরাইলের সে আবেদের কথা শুনে মুসলমানদের মধ্যে ইবাদতের যে আগ্রহ সৃষ্টি হয়েছিল, যে বঞ্চনাবোধের সৃষ্টি হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার সমাধান দিয়ে বললেন, লাইলাতুল কদর 1000 মাস থেকে উত্তম, অর্থাৎ 1000 মাস একাধারে ইবাদত করলে
ইবাদত করলে যে সওয়াব হয়, লাইলাতুল কদরে ইবাদত করলে তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ তাআলা দান করেন। কন্যা সুবহানাল্লাহ। কত বেশি দান করেন তা আল্লাহ পাক বুঝিয়েছেন, বলেছেন কত বেশি দান করেন। আল্লাহ পাক তা ক্লিয়ার করে নাই, কারণ আল্লাহর ভান্ডারে অভাব নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানাত লাইলাতুল কদরি নাযালা জিবরাঈলু আলাইহিস সালামু ফি কাবকাবাতিন মিনাল মালাইকাতি ইউসাল্লুনা আলা কুল্লি আবদিন কাইমিন আও কাঈদিন ইয়াযকুরুল্লাহা আযজা ওয়া জাল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুল কদর উপস্থিত হলে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদল ফেরেশতা সহ পৃথিবীতে নেমে আসেন এবং এ রাতে যে দাঁড়িয়ে কিংবা বসে বসে ইবাদত করছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের জন্য দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা কতক্ষণ পর্যন্ত আমার ভাইয়েরা? ঠিক হিয়া হাত্তা মাতলাইল ফজর, একদম সুবহে সাদিকের আগ পর্যন্ত এই অবস্থাটা বহাল থাকে। বলেন সুবহানাল্লাহ। তাহলে লাইলাতুল কদর, আমরা লাইলাতুল কদরকে কিভাবে পাবো? লাইলাতুল কদরকে কেমনে আমরা তালাশ করব? কিভাবে লাইলাতুল কদরকে আমরা খুঁজব? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররু লাইলাতুল কদরি ফিল ফিতরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। নবীজি বলেছেন, তোমরা রমজানের শেষ দশকে বেজরুরাতে লাইলাতুল কদরকে তালাশ করো। তাহলে শুধু 27 রাতেই লাইলাতুল কদরকে তালাশ করলে হবে না। বুদ্ধিমান হলো তারা যারা রমাদানের প্রত্যেকটা বেজর রাতগুলো, শেষ দশকের বেজর রাতগুলোতে লাইলাতুল কদরকে তালাশ করে। কথা বলেন, কথা ঠিক কিনা? হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি আমরা যদি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে আমরা কি করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে জানায় দিলেন, কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। হে আয়েশা, তুমি বলবা, হে আল্লাহ, আপনি পরম ক্ষমাশীল, আপনি ক্ষমা করাকে ভালোবাসেন, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আরও হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশক এলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুঙ্গি মজবুত করে নিতেন, অর্থাৎ জাগতেন, নিজে লাইলাতুল কদরে ইবাদত করতেন, পরিবারের লোকদেরকেও জাগাতেন, তাদেরকেও ইবাদতের প্রতি উদ্বুদ্ধ করতেন। বলেন সুবহানাল্লাহ। কারণ হচ্ছে লাইলাতুল কদর এমন একটি গুরুত্বপূর্ণ একটি রাত, যে রাত 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। নবীজি আরো বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি লাইলাতুল কদরে আল্লাহর উপর বিশ্বাস রেখে পুণ্যের আশায় ইবাদত করে, তার পূর্বের কৃত সমস্ত পাপ মাফ করে দেওয়া হয়। আর লাইলাতুল কদরকে এ কারণে লাইলাতুল কদর করে নামকরণ করা হয়েছে। যে ব্যক্তি আমল না করার কারণে ইতিপূর্বে যার কোনো মান সম্মানই ছিল না, এ রাতে ইবাদত বন্দেগী তওবা ইস্তিগফার করার মাধ্যমে সেও যেন সম্মানিত হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমরা বারবার চেষ্টা করব, জীবনে যতগুলো লাইলাতুল কদর আমরা অতিবাহিত করেছি, কোনো বছর হয়তো ঠিকঠাক মতো ইবাদত বন্দেগী করতে পারি নাই, অন্তত নিয়ত করব আল্লাহর কাছে 26 সালে আমরা যেন ইবাদত বন্দেগী ঠিকঠাক মতো করতে পারি। লাইলাতুল কদরের মর্যাদা আল্লাহ পাক আমাদেরকে দান করেন। জোরে বলেন আমিন।